ইন্ডিয়া বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে পেরেশান তুই, তোর দেশের সংখ্যালঘুর অধিকার নিয়ে পেরেশানি করবি কবে বল? ধর্মের নামে মানুষ মারলে যদি জঙ্গি হয়, বিজেপিকে জঙ্গি বলা হবে না কোন যুক্তিতে? ধর্মের নামে মানুষ মারলে যদি জঙ্গি বলা হয়, আরএসএস কে জঙ্গি হিসাবে চিহ্নিত করা হবে না কোন দুঃখে? ধর্মের নামে মানুষ মারলে যদি জঙ্গিবাদ বলা হয়, ইসকনকে জঙ্গিবাদী বলা হবে না কোন দুঃখে? তাহলে আমাদেরকেই সব গালি দেওয়া হবে। এই বৈষম্য করার অধিকার ওদেরকে কে দিয়েছে? অন্যের দেশের একজনের নিয়ে এত মায়া, নিজের দেশের কারো নিয়ে কোনো মায়া নাই। হ্যাঁ, আবার কেউ বন্দী হলেই যদি তাকে নিয়ে মায়া থাকতে হয়, বন্দীটা আমিও হয়েছিলাম, খালি আমি না, এই যে আমার আগে যিনি বয়ান করলেন তিনিও তো হয়েছিলেন। শুধু তিনি না, 3000-এর বেশি আলেম, তালিবুল তাওহীদ জনতা আমরা একসঙ্গে তো বন্দী হয়েছিলাম 2021-এ। কই তখন একটা বিবৃতি দিতে পারলো না কোন দুঃখে? যদি মানুষের অধিকার নিয়ে কথা বলো, তাহলে চিন্ময় খালি মানুষ, আমরা মানুষ না? ওর বেঁচে থাকার অধিকার আছে, আমাদের বেঁচে থাকার অধিকার নাই। ওর প্রাণের দাম আছে, আমাদের প্রাণের দাম নাই। ওর নিরাপত্তার দরকার আছে, আমাদের নিরাপত্তার দরকার নাই। কথা বললে সবার ব্যাপারে বলবা, আর না বললে কারো ব্যাপারে বলবা না। তো কারো ব্যাপারে বলবা আর কারো ব্যাপারে বলবা না, জাতির তোমাদের জাত চিনতে সময় লাগবে না। এমনকি আমাদেরকে গালি দিত আফগানিস্তান পন্থী, পাকিস্তান পন্থী, পুরা হুজুর জাতির 16 বছর এই গালি দেওয়া হয়েছে। আর পাকিস্তান পন্থী, আফগানিস্তান পন্থী হুজুররা যদি পাকিস্তান পন্থী হয়, 1 বছর 2 বছর 3 বছর জেল খেটে আসলো, কই পাকিস্তান তো কোনো বিবৃতি দিল না। কিন্তু এই ইসকন থেকে বহিষ্কৃত, তাও মজার বিষয়, ইসকনের লোক বলছে এটা তো আসলে সাবেক হিসাবে, বাস্তবে তো ইসকন থেকে বহিষ্কৃত। কেন? লুচ্চামির কারণে। শিশুদের সাথে কি না কি জানি করেছে, কি করেছে আল্লাহ ভালো জানে, কি না কি করেছে, জন্য ইসকনই তারে মন্দির থেকে, দল থেকে বহিষ্কার করে দিয়েছে। চিন্তার বিষয় হলো, ইসকন তারে বহিষ্কার করে দিয়েছে, আর একদল তার পেছনে আজও ছুটে বেড়াচ্ছে। কিরে ভাই, কোন মধু খাওয়ার জন্য লুচ্চার পেছনে ছুটে বেড়াচ্ছ? একটু কমন সেন্স বলতে থাকা দরকার, একটু রুচি টুচি বলতে থাকা দরকার। নাকি গরুর মুখ খাইতে খাইতে রুচিও সব মরে গেছে? না হলে যেই মানুষ বাচ্চার লোকে আকাম করতে পারে, গাড়ির পেছনে বসে কি কি করে না করে পুরো বাংলাদেশ পর্যন্ত দেখে ফেলে, ওই রকম মানুষের গুরু মানতে, নেতা মানতে, তার জন্য জান কোরবান করতে রাজপথে বের হতে একটু লজ্জা শরমও লাগে না? বেহায়া কোথাকার। এমনকি অনেকে তো তালগোল পাকিয়ে ফেলে। আপনি কথা বলবেন হিন্দুত্ববাদ নিয়ে, তারা আপনাকে দাঁড় করাবে হিন্দু ধর্মের বিপক্ষে, অথচ দুটো দুই জিনিস। আরে আগে পড়ালেখা তো করো, বোঝো যে কোনটা হিন্দুত্ববাদ আর কোনটা সনাতনী ধর্ম বা হিন্দু ধর্ম। আসমান জমিনের পার্থক্য। যেমন মুসলমান মানি যা, কাদিয়ানি মানেও কি তা? কাদিয়ানি নিজেকে যতই দাবি করুক সে আহমদি মুসলিম জামাতের সদস্য, এমনকি সে যে উপাসনালয় বানায় এটার নামও দেয় মসজিদ, এমনকি কালেমা বলে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ধর্মগ্রন্থ বলে কি কোরআন মাজিদ। সবই ঠিকঠাক ভাবে যতই বলুক না কেন, কিন্তু আপনারা সবাই জানেন কাদিয়ানি মানে কি মুসলমান। কাদিয়ানির মুসলমান বললে ইমান থাকবে? থাকবে না। তাহলে কাদিয়ানি আর মুসলমান যেমন এক না, হিন্দু আর হিন্দুত্ববাদীও এক না। তো কোনটা হিন্দু ধর্মের বিরোধিতা আর কোনটা হিন্দুত্ববাদ নামের এই জঙ্গিবাদ, এই সন্ত্রাসবাদ, এই টেররিজমের বিরোধিতা, আগে সেটা বুঝো, তারপর দালালি করতে আসো। বাংলাদেশে এক এক শব্দ দিয়ে ধোঁকা দেওয়া হয়, শব্দ দিয়ে ধোঁকা। এই ধোঁকার কারণে এই পয়েন্টটা বোঝেন, এটা নিয়ে অধিকাংশ মানুষ গাফলতের শিকার, অসতর্কতার শিকার, যার কারণে পদে পদে সংখ্যাগুরু হয়েও বৈষম্যের শিকার হচ্ছে। ওদের রক্তের দাম আছে, আমাদের এখন রক্তের দাম নাই। এই যে আমাদের সিলেটের বুকে শহীদ আব্দুর রহমান মোগলাবাজারিকে শহীদ করা হয়েছিল, অনেকে তো ভুলেই গিয়েছেন শহীদ আব্দুর রহমান মোগলাবাজারের হত্যার বিচার আজ হলো না কেন? ফরিদপুরের পঞ্চপল্লীতে, সেই মধুখালীতে আমাদের 3 জন ভাইকে শহীদ করা হয়েছিল, যার মধ্যে 2 জন আপন মায়ের পেটের ভাই ছিল, একজন হাফেজে কোরআন ছিল। এই যে 3 জনকে মারা হলো, আজও বিচার হলো না কেন? আরে এই যে আমাদের শহীদ সাইফুর রহমান আলিফকে কুপিয়ে হত্যা করা হলো, আরে তার লাশ কবরে রাখার আগেই, তার জানাজা দেওয়ার আগেই উগ্র হিন্দুত্ববাদী ইসকনকে এবং অন্যান্য ওদের অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হলো না কেন? তাহলে সংখ্যালঘু এক শব্দ লেগে গেছে বলেই যত অপরাধ করা হোক কিচ্ছু বলা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না। কথা রক্ত দিয়ে পেলাম,
শালার এই স্বাধীনতা। একটা কবিতা আছে, আমি গালি দিচ্ছি না আর কি, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার এই স্বাধীনতা। এইরকম এক অবস্থা হয়েছে। রক্ত দিব আমরা, গালিও খাবো আমরা, শান্ত থাকার ঠিকাদারিও নিব আমরা। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, খালি আমরাই রক্ত দেওয়ার ঠিকাদারি নিয়েছি। আরাকানও আমাদের রক্ত, কাশ্মীরও আমাদের রক্ত, আর মালিতে আমাদের রক্ত, সোমালিয়া আমাদের রক্ত, সিরিয়ায় আমাদের রক্ত, ইয়ামানেও আমাদের রক্ত, ফিলিস্তিনও আমাদের রক্ত, এমনকি গুজরাটে, আসামে, দিল্লিতে, অযোধ্যায়, সাহারানপুরে, এমনকি বাংলাদেশেও আমাদের রক্ত। সারা দুনিয়া জুড়ে রক্ত দিব আমরা, আর সব গালি খাওয়ার ঠিকাদারিও নিয়েছে আমরা। আমাদেরকে বলা হবে জঙ্গি, মৌলবাদী, সাম্প্রদায়িক, উস্কানিদাতা, টেরোরিস্ট, সন্ত্রাসী। আবার শুধু তাই না, শান্ত থাকার ঠিকাদারিও নিব আমরা। কারণ প্রতিবার আমরাই শান্ত থাকবো, আমরাই মুখ বন্ধ রাখবো, আমরাই প্রতিবাদ থেকে বিরত থাকবো। কেন? দুনিয়ার সব ঠিকাদারি আমাদের কাছে কেন আসবে? আরে ধর্মের নামে মানুষ মারলে যদি জঙ্গিবাদ হয়, তাহলে ইসরায়েলের ইহুদিবাদীগুলো, জায়নিস্টগুলো জঙ্গি হবে না কোন দুঃখে? ধর্মের নামে মানুষ মারলে যদি জঙ্গি হয়, বিজেপিকে জঙ্গি বলা হবে না কোন যুক্তিতে? ধর্মের নামে মানুষ মারলে যদি জঙ্গি বলা হয়, আরএসএসকে জঙ্গি হিসাবে চিহ্নিত করা হবে না কোন দুঃখে? ধর্মের নামে মানুষ মারলে যদি জঙ্গিবাদ বলা হয়, ইসকনকে জঙ্গিবাদী বলা হবে না কোন দুঃখে? তাহলে আমাদেরকেই সব গালি দেওয়া হবে। এই বৈষম্য করার অধিকার ওদেরকে কে দিয়েছে? আজীব এক তামাশা। সারা দুনিয়ার সব ঠিকাদারি খেলে আমাদের আমাদের আমাদের। বাংলাদেশে নয়তো আমরা সংখ্যাগরিষ্ঠ মানলাম, এখানে শান্ত থাকার ঠিকাদারি আমাদের। যদি ধর্মীয় সংখ্যার বিবেচনা করি, আমি ইন্ডিয়ার মধ্যে তো মুসলমান সংখ্যাগরিষ্ঠ না, সেখানে তো অন্তত 82% আছে খালি হিন্দুস। তাহলে সেখানের মুসলমানদের রক্ত ঝরছে কোন দুঃখে? ইন্ডিয়া, বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে পেরেশান তুই, তোর দেশের সংখ্যালঘুর অধিকার নিয়ে পেরেশানি করবি কবে বল? এই দেশের সংখ্যালঘুরাই সংখ্যালঘু, আর ওই দেশের সংখ্যালঘু সংখ্যালঘু না। আমাদের কাশ্মীরে 6 বছরের বোন আসিফাকে যে দিনের পর দিন মন্দিরে আটকে রেখে গণধর্ষণ করা হলো, এমনকি বাচ্চাটাকে ধর্ষণ করার জন্য ব্লেড দিয়ে লজ্জাস্থান চিরে নেওয়া হলো। এরপর দিনের পর দিন আটকে রেখে রেখে খাবার না খেয়ে ফেলে রাখলো। অবশেষে একটা পাথর দিয়ে আঘাত করে করে মাথা থেতলে দিয়ে তাকে নির্মমভাবে শহীদ করা হলো। তারপর লাশটাকেও গুম করে দিল। অবশেষে এই খবর যখন ছড়িয়ে গেল, ভাইরাল হলো, ওই পুরো সপ্তাহ, পুরো মাস, এমনকি পুরো বছর জুড়ে ইন্ডিয়ার মধ্যে যতগুলো পর্ন সাইট চলে, সবগুলোর মধ্যে এই সার্চ সবচাইতে ট্রেন্ডিং এ ছিল। সবচাইতে বেশি এই কিওয়ার্ড লিখে সার্চ করেছে কিভাবে আসিফাকে রেপ করা হয়েছে। এটা ওরা সবাই মিলে দেখতে চায়, দেখে দেখে নিজেদের কামুক চাহিদা পূরণ করতে চায়। একটা জাতি কতটা জঘন্য হলে 6 বছরের একটা মেয়েকে নির্মমভাবে ধর্ষণ করে করে শহীদ করতে পারে, আবার সেই দৃশ্য দেখার জন্য সবাই ওত পেতে থাকতে পারে। এই দেশে সংখ্যালঘুর অধিকার নিয়ে কথা বলো, তোমাদের স্কুলে, কলেজে, ভার্সিটিতে মেয়েদের হিজাব কেড়ে নেওয়া হয় কেন? আমাদের বোন মুস্কানকে আটকে ফেলা হয়েছিল জয় শ্রীরাম স্লোগান দিয়ে দিয়ে। হিজাব পরে, নেকাবো না, হিজাব পরে ঢুকতে পারবা না তুমি শিক্ষাঙ্গনে, তোমাকে হিজাব খুলতে হবেই হবে। আল্লাহ তাকে সাহস দিয়েছেন, হিম্মত দিয়েছেন, এতগুলো হিন্দুত্ববাদী নরপাষণ্ডের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে তাকবীর দিয়েছে। কারণ ভাইয়েরা যখন চুপ হয়ে যায়, বোনদেরই তখন কাঁধে দায়িত্ব তুলে নিতে হয়। প্রকাশ্যে এতগুলো হিন্দুর সামনে, যদিও জানে না তার পরিণতি কি হবে, প্রকাশ্যে বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ তুমি শুধু জয় শ্রীরামের স্লোগান দিবা, রামের নামে স্লোগান দিবা, আর আমার ধর্মীয় অধিকার কেড়ে নিবা, হতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহর জন্য সপেছিয়ে যান। সুতরাং আল্লাহ যতক্ষণ আমার সাথে আছে, আমি বাতিলের সামনে মাথা নত করতে পারি না।